প্রথম বাজেটেই চমকে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। বাজারের আগুন নেভাতে নিয়েছে নতুন পদক্ষেপ। 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসের কর 5% থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র 0.5% করার প্রস্তাব করা হয়েছে। ফলে খুব দ্রুতই এসব নিত্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। কমানো হয়েছে চিকিৎসা ব্যয়ও। তবে এবারও বাড়ছে বিলাসপণ্য, মাদকদ্রব্য সহ বেশ কিছু পণ্যের দাম। এবারের বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে এবং কোনগুলোর কমছে জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন মাননীয় অর্থমন্ত্রী। আপনি বাজেট উপস্থাপন। দেশের মানুষের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। মানুষকে স্বস্তি দিতে এবার পাগলা ঘোড়ার লাগাম টানতে চায় সরকার। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি ও লবণ সহ 7টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসকর এক ধাক্কায় কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, যা আগে ছিল 2 থেকে 5%। তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করায় প্রতিবার ডায়ালাইসিসের খরচ কমবে প্রায় 800 টাকা। এছাড়া হার্টের রিংয়ের দাম প্রায় 20,000 টাকা এবং চোখের লেন্সের দাম 5,000 টাকা পর্যন্ত কমানোর জন্য শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। আমরা স্বাস্থ্য খাতে সরকার খরচ কমছে মোবাইলের কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। মোবাইলের সিমের উপর থাকা 300 টাকার ট্যাক্স পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সেবার উৎসকর 12% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ। 65 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য সারা দেশে ট্রেন ভ্রমণ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে মিলবে 25% ভাড়া ছাড়। জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনের টিকিট সম্পূর্ণ ফ্রি করার এই ঐতিহাসিক ঘোষণা দেশের প্রবীণদের যাতায়াতকে করবে আরো সহজ ও সম্মানজনক। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বাজেটে কমছে দেশীয় ফ্রিজ, এসি, মোবাইল, ল্যাপটপ ও ঔষধের দাম। সুখবর রয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তবে বাড়ছে বিদেশি প্রসাধনের দাম, বিদেশি লোশন, ফেস ক্রিম ও লিপস্টিকের আমদানি শুল্ক। স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা। এবারের বাজেটে পকেট কাটবে বেশ কিছু পণ্যের দাম। বরাবরের মতোই এবারও বাড়ছে সব ধরনের সিগারেটের দাম। প্যাকেট প্রতি বাড়ছে 5 থেকে 7 টাকা। কর বাড়ছে জর্দা ও গুলেরও। হতাশার খবর থাকছে আবাসন খাতেও। উৎপাদন পর্যায়ে ভ্যাট 10% বাড়ানোর কারণে নতুন বছরে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ এমএস রডের দাম বাড়তে যাচ্ছে। বিদেশি মদ কিংবা দেশীয় কেরোইন কোম্পানির মদে লিটারে ভ্যাট বসছে 4 থেকে 500 টাকা। নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক। দেশীয় ফলের সুরক্ষায় আমদানি করা কাজু বাদামের শুল্ক 5 থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। এছাড়া বিলাসী জীবনযাত্রায় লাগাম টানতে বিদেশি প্রসাধনী, বিদেশি মাছ এবং সব ধরনের উচ্চ মূল্যের আমদানি করা খাদ্যপণ্যের উপর বসছে 20% নতুন ভ্যাট। সব মিলিয়ে এবারের বাজেট দেশীয় শিল্পকে ডানা মেলার স্বপ্ন দেখালেও সাধারণ মানুষের দৈনন্দিন হিসেব নিকেশে কতটা স্বস্তি দেবে তাই এখন দেখার বিষয়। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।